কথা চিন্তা করলেই মানে চোখ দিয়ে পানি পড়ে আমার মাঝে মধ্যে দুঃখে। তোমরা বলবে ভাই দুঃখে কেন? কারণ হচ্ছে আমরা ওই যে তোমাদের আছে পরের ক্লাসগুলোতে একটা টপিক আছে যে গর্ভধারণকাল যে কবে, ঠিক আছে? তো ওইটাতে আমাদের যেটা হইতো, ধরো আমার প্লেসমেন্ট ছিল ঢাকা মেডিকেলে, হচ্ছে আমি তো গাইনি তো সবই করতে হয় ইন্টার্নের সময়। তুমি মেডিসিন করবা 4 মাস, সার্জারি করবা 4 মাস, গাইনি করবা 4 মাস, মানে তিনটা মিলায় ইউ হ্যাভ টু ইন্টার্নশিপ ফর 12 মান্থস। তার মধ্যে গাইনিও তোমার করাই লাগবে। আমি যেমন মেডিসিনে, কিন্তু এমন কিন্তু না আমি যে গাইনি ইন্টার্নি করি না, গাইনি কিন্তু করছি। এবং গাইনির সময় আমার মাথার চুল অর্ধেক পড়ে গেছে। তো ভাই এই কেমন বিচার, এইটা কেমন হয়েছে? কারণ আমার প্লেসমেন্ট ছিল গাইনিতে এই শীতের সিজনে, জানুয়ারি ফেব্রুয়ারি এই টাইমে, এই সময় কনকনে ঠান্ডা আর প্রচন্ড। এই সময় শীতের দিনে বাচ্চা কাচ্চাও বেশি হয়, মানে প্রচুর বাচ্চা কাচ্চা হয়। দেখবে ফেসবুকে জানুয়ারি মাসে ধুমায় 100 জনের বাদ দেয়। কারণও আছে, কারণ বিয়েও শীতের সিজনে বেশি হয়, তো ইফেক্টটা আসলে 9 মাস 9.5 মাস পরে। ওই হিসাবে দেখা যায় যে শীতেই বাচ্চা কাচ্চা বেশি হয়। কনকনে শীতের রাত, মানে চিন্তাও করতে পারবো না যে বাইরে কিরকম ঠান্ডা, 10 ডিগ্রি 12 ডিগ্রি। তো আমাদের তো ঢাকা মেডিকেলে পুরানো বিল্ডিং, গাইনিতে আমরা ছেলেরা ইউজুয়ালি ওটি টোটি কম যাইতাম। আমরা খালি রোগী ভর্তি দিতাম বৈশা বৈশা। একদম তোমার সারা দেশ থেকে প্রেগনেন্ট মহিলারা আসতো, মানে রাত যত গভীর হইতো এদের পেইন তত বাড়তো। আইসা মানে পুরা ঘিরে ধরে রাখতো। আর সব বেশিরভাগই একটু গ্রামের নিডি ফ্যামিলির লোকজন, তো দেখা যেত যে একটু শাড়ি পরে আসছে, একটু পান টান খাইছে, মনে হচ্ছে যে ভ্যাম্পায়ার, কথা বললেই কামড় দিবে, ঠিক আছে? তারপরে আসলেই তো জিজ্ঞেস করতাম, মা কি সমস্যা বলেন, কেন আসছেন? এই কেউ বলতো বাচ্চা নড়তেছে না, কারো পানি ভাঙছে, কেউ বলতো জ্বর আসছে, কেউ বলতো স্যার এমনি আসছি, ভালো লাগতেছে না, ডাক্তার দেখাতে যাই, ঘুরে আসি, আসছে। তো যাই হোক, আসছেন আসছেন, কোনো সমস্যা নেই। আমাদের কাজ ছিল, মানে আমরা তো ইন্টার্ন, তখন আমরা অপারেশন করব না, আমরা জাস্ট ভর্তি দিব কি না না পরীক্ষা করে ছুটি দিয়ে বাড়ি পাঠা দিব, এইসব ডিসাইড করা। তো আমাদের তো আসলে আসলে জিজ্ঞেস করতে হইতো যে ওনার শেষ মেনস্ট্রুয়াল পিরিয়ডটা কবে শুরু হয়েছিল। মানে তাইলে আমরা বের করতে পারবো যে কয় মাসে আছে এখন, তাইলে বাচ্চা হওয়ার টাইম হয়েছে কি হয় নাই। ইডিডি বলি আমরা, নেক্সটে শিখবো এটাকে, এক্সপেক্টেড ডেলিভারি ডেট। ওইটা বোঝার জন্য আমাদের সর্বশেষ যে পিরিয়ড শুরু হয়েছে এটা কবে জিজ্ঞেস করতে হয়। বেশিরভাগই বলতো জানে না। জানে না বললেও আমরা খুশি হইতাম যে থাক, জানে না জানে না, এটা আল্ট্রাসোনোগ্রাম করে আমরা বের করবো। তো জানে না বললে এগুলা ভালো। কিছু কিছু যখন জিজ্ঞেস করতাম, এই মা বলেন তো আপনার শেষ মাসিক কবে হয়েছে, ভ্যাম্পায়ার তো এমন দাঁত বের করে হাসি দিত, মনে তো এখনই কামড় বসায় দিবে। কামড় দিবি দে, কামড়ও খাইতে রাজি আছি। তা তাতেও সমস্যা নেই। সমস্যা কি হতো জানো? এরপরে এই শাড়ি পরে আসতো, তো শাড়ির আঁচল টানতে টানতো, বুঝছো, মুখটা ঢাকতো, ঢাকা বলতো স্যার মনুর বাপে জানে। মনুর বাপে জানে, এই মনুর বাপকে, মনু হইতো স্যার পোলা, মনুর বাপ মানে ওই মহিলার হাজবেন্ড। কেমনটা লাগে কত? মনুর বাপ তো বেটা মানুষ, এটা তো ওয়ার্ডে ঢুকতে দিবে না। গেটা থাকতো আনসার, এই আনসার বলতাম এদিকে আসো, বলেন স্যার। এ মনুর বাপরে ধরে আনো, এ কেমনে কেমনে মনুর বাপরে ধরে আনতো। মনুর বাপ আসতো, মনুর বাপ দেখতাম আবার লুঙ্গি পরা আর এক ভ্যাম্পায়ার। মনুর বাপরে কইতাম, এ মনুর বাপ, কত তোমার বয়স শেষ মাসে কবে হয়েছিল? মনুর বাপ এক বিশাল আকর্ণ বিস্তৃত হাসি দিয়ে কইতো, স্যার কার্তিক মাসের 10 তারিখ। তখন মনে হইতো যে মাথার চুলগুলো টাইনা টাইনা ছিঁড়ি, কেউ কার্তিকের 10, কেউ অগ্রহায়ণের 2, কেউ পৌষের 3। আর আল্লাহ, আমি জানুয়ারি মাসের 10 তারিখে কার্তিকের 10 দিয়ে কি করব? তখন মনে হইতো যে মাথার চুল ছিঁড়া এ ধরনের দ্বিধাও মাটি নিচে ঢুকে যায় আর কি। বলছি না এই জন্য চুল অর্ধেক পড়ছে গাইনির এইখানে এসা। আচ্ছা যাই হোক।